আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যারই অনুগ্রহে দয়ায় জুমার সালাত আদায়ের জন্য তারই ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সর্বস্তরের মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা তাহরিম থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে গত জুমায় সন্তানদের প্রতি পিতামাতা অভিভাবকদের দায়িত্ব কর্তব্য নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে এর উপরে আরও কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আমাদের পরিবারকে, ঘরকে যদি সুন্দর করতে পারি, তাদেরকে যদি আমরা ইসলামী অনুশাসনের মধ্যে নিয়ে আসতে পারি, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো নির্দেশনা অনুযায়ী যদি পরিচালনা করতে পারি, জীবন সুখের হবে, পরিবার সুখী হবে, সমাজ দেশ শান্তির হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের প্রতি অভিভাবকদের, পিতামাতাদের যেগুলো দায়িত্ব, সেগুলো পালনের ব্যাপারে বিশ্বনবী বারবার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহ রসুল বলছেন যে ওই পিতামাতার উপর তিনটা দায়িত্ব আবশ্যকীয় হয়ে যায়। এক নম্বর হলো একটা অর্থবহ ইসলামিক নাম রাখা, যে নামের অর্থ ভালো। এরপরও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক এগুলো সর্বোত্তম নাম। কেননা নামের উপর সন্তানের আচার ব্যবহার নির্ভর করে।
একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই একটা সুন্দর নাম চয়ন করতে বলা হয়েছে এবং সপ্তম দিনে আকিকা দিতে বলা হয়েছে। এবং বিশ্বনবী বলেছেন সপ্তম দিনে মাথার চুল নখগুলো কর্তন করে একটা নাম রাখবে। ছেলে হলে 2টি আকিকা, মেয়ে হলে 1টি। এক্ষেত্রে কেউ যদি অপারগ হয়ে যায়, 2টা না পারে 1টা দিলেও ছেলের জন্য চলবে। কেউ যদি একেবারেই না রাখে করতে পারে, আল্লাহ সেটাও তার অবস্থা সম্পর্কে জানেন। তবে এই আকিকা দেওয়ার কারণে সন্তানটা হবে বালা মুসিবত থেকে, আকস্মিক মহামারী থেকে, দুর্ঘটনা থেকে নিরাপদ হবে। এবং বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন এই সন্তান বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তার পরিধেয় বস্তু শক্ত করে ধরে আল্লাহর সাথে আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ, আমার বাবা ইনি আমার জন্য আকিকা করেছে, আমার জন্য সুন্দর নাম রেখেছেন, আমি এই বাবাকে ছাড়া, এই মাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। এই জন্য আকিকা সপ্তম দিনে আকিকা দিয়ে একটি সুন্দর নাম রাখা এবং চুল নখ কর্তন করে ওর পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় দান করে দেওয়া। বিশ্বনবী আরও বলেছেন ওই সন্তানটা সত্যবাদী হবে, তার ভাষা সুন্দর হবে, ওই সন্তানটা মার্জিত হবে যদি সপ্তম দিনে তাকে তাহনিক করানো হয়। তাহনিকটা হলো বিশ্বনবী শিক্ষা দিয়েছেন একজন পরহেজগার ব্যক্তি তিনি খেজুর মুখে নিয়ে চিবিয়ে সেই খেজুরের রসটুকু ওই বাচ্চার জিহ্বাতে মুখে ধরবে, ও চেটে চেটে যতটুকু খায় এটাই তার মুখের বরকত হবে, আল্লাহ বরকত দান করবেন। আমরা অনেক পরিবার সেটাকে অনুসরণ করি, কিন্তু অধিকাংশ সেটাকে আমরা খেয়াল করি না যে রসুলের এই নির্দেশনা কত গুরুত্বপূর্ণ একটা পরিবারের জন্য, সন্তানের জন্য, সন্তান আদর্শ সন্তান হওয়ার জন্য। 2 নম্বর রসুল বলেছেন তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, তার চলতে ফিরতে যে শিক্ষাগুলো লাগে, হারাম হালাল ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার যে জ্ঞান লাগবে, এই শিক্ষাটুকু বাবা মাকে দিতে হবে। বাবা মা ব্যর্থ হলে, বাবা মা না পারলে কোনো ধর্মীয় শিক্ষক দেওয়া হোক, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হোক, মক্তবে হোক পাঠিয়ে ওই বাচ্চাকে ওই পরিমাণ জ্ঞান প্রদান করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। এটা রসুলের নির্দেশনা। কিন্তু বড় পরিতাপের বিষয়, আমরা দিনে দুনিয়াবী শিক্ষার জন্য অনেক সময় বাচ্চার পিছনে ব্যয় করছি। এই 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমরা ওই বাচ্চাকে দ্বীনি শিক্ষার জন্য আমরা মক্তবে হোক বা বাড়িতে নিয়ে বসাই হোক বা কোনো শিক্ষকের কাছে আমরা দিতে পারি না, সময় নাই। যে আল্লাহ তাকে সময় দিলেন, সুস্থ দেহ দিলেন, যে আল্লাহ তার সব নিয়ামত পূরণ করে দিলেন, ওই আল্লাহর জন্য সময় দেওয়া তার সময় নাই। একটু ভাবেন তো, যদি আপনার ওই কলিজার টুকরার একটা দুর্ঘটনা ঘটে যায়, ওই কলিজার টুকরা একটা মহামারীতে আক্রান্ত হয়, আপনার কি সময় হবে? তখন সময় হবে, তখন আপনি ওয়াদা করবেন আল্লাহ সুস্থ করে দাও, তাকে আমি ধর্মীয় শিক্ষা দেব, তাকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, তখন আপনি দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সৃষ্টির সেরা মানুষ, আল্লাহ সকল মাখলুকের উপরে মর্যাদা দিয়েছেন মানুষদেরকে। মানুষের সৃষ্টির বিষয়গুলো আলোচনা করে আল্লাহ এই মানুষের প্রশংসাও করেছেন, সৃষ্টির সেরা আখ্যায়িত করেছেন। সাথে সাথে আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলা জলুমুন কাফার, এই মানুষরা বড় অকৃতজ্ঞ, এই মানুষরা বড়ই জালেম। যিনি সৃষ্টি করলেন সে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, এরপর তিনি আবার বলছেন
এই মানুষগুলো বড় অকৃতজ্ঞ। আমি যে নিয়ামত দিই তখন এই নিয়ামতের সে শুকরিয়া আদায় করে না। একটা সন্তানের জন্য দীর্ঘ লালায়িত ছিলেন, একটা মেয়ের জন্য আপনি দীর্ঘ লালায়িত ছিলেন যে আল্লাহ আমার সন্তান দিয়ে, একটা কন্যা দিয়ে আমার মুখ যদি উজ্জ্বল করতে, আল্লাহ দান করলেন, আপনি সম্পূর্ণ বাঁকা হয়ে অন্য পথে চলে গেলেন। আমার ভাইরা, আজকে বড় দুঃখের বিষয়, আমরা মুসলিম, আমরা আলেম, আমরা ইসলামী সংগঠনের লোক, কিন্তু আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে লজ্জাবোধ করি। আমাদের ভিতরে যেন ওইরকম একটা চিন্তা ফেকে ঢুকে গেছে, এই শিক্ষা অর্জন করলে সে বড় হতে পারবে না, এই শিক্ষা অর্জন করলে আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা হতে পারবো না। যদি এই চিন্তা ফেকে আপনার থাকে, আর যদি আপনি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যান, আল্লাহ বলছেন লাইন কাফারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যাও, আমি তোমাদের নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব। যাক যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিয়ামতের শুকরিয়া করে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথ অনুসরণ করতে হবে। ইন্না আযাবিলা শাদীদ, জেনে রাখো এর জন্য তোমাদেরকে বড় শাস্তির সম্মুখীন হতে হবে। তাই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহ রসুল বলছেন, ছেলে মেয়ে উপযুক্ত বয়সে উপনীত হলে তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করতে হবে। এই তিনটা কাজ বাবা হিসাবে প্রথমে আপনার দায়িত্ব পড়ে গেল। এই সন্তানকে বিয়ে দিলেন না, চাকরি হবে, এই সন্তানকে আপনি পাত্রস্থ করলেন না, এই চোখের গুনাহ যদি করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে এই বাবা মা কিয়ামতের দিন দায়ী হবেন। এই বাবা মা কে পরকালে বড় অপরাধী হিসাবে আল্লাহর কাছে তুলে ধরা হবে। আমি আয়াতগুলো আপনার সামনে নিয়ে আসতেছি। তাই আমার সন্তানকে কিভাবে সুন্দর করা যায়, তাহলে আমার জীবনের, আমার পরিবারের, আমার সমাজের, আমার দেশের সে সম্পদে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পঠিত আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজে এবং তোমার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, খড়ি হবে পাথর এবং মানুষ। এমন কঠিন জাহান্নাম থেকে নিজে এবং নিজের আহাল পরিবারকে তোমরা বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, আর ওই জাহান্নামের দায়িত্বশীল যে ফেরেশতাগুলো রয়েছে তারা হবে কঠোর মনের অধিকারী। আল্লাহ তাআলা এই কথাও বলছেন যে এমন তারা শক্ত মনের অধিকারী হবে, ওই পাপীদের প্রতি, অপরাধীদের প্রতি, জাহান্নামীদের প্রতি বিন্দু পরিমাণ তাদের মন গলবে না। একজন যত বড়ই অপরাধী হোক, আমার আপনার সামনে যদি চিৎকার করে, আর্তনাদ করে, সাহায্য চায়, একটু মন গলে তার প্রতি। সকলেই মারছে, কিন্তু তার মধ্যে থেকে একজন হয়তো তাকে না মারার ব্যাপারে অন্যকে বুঝাবে বা তার প্রতি সহযোগিতা করবে। কিন্তু জাহান্নামীর ফেরেশতা যারা সেখানে ওই অপরাধীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সেই অপরাধীদের ব্যাপারে সেই ফেরেশতাদের মনে বিন্দু পরিমাণ দয়া আসবে না, এত কঠিন তারা হবেন। লা ইয়াসুনাল্লাহা
মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর ব্যাপারে বিন্দু পরিমাণ সীমা লঙ্ঘন করেন না। আল্লাহ তাদেরকে যেটাই আদেশ করেন তারা সেটাই পুঙ্খানুপুঙ্খানু তিনি পালন করেন, তারা সেগুলো অনুসরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে এই সন্তান, এই পরিবারকে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সৌন্দর্য গতদিন বলেছেন, আলোচনা করেছি, বলেছেন আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। মানুষদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তু বানিয়ে দেওয়া হয়েছে সম্পদ, নারী এবং সন্তানাদিকে। এটা মানুষের জন্য আকর্ষণীয়, এটা মানুষের জন্য বড় স্বপ্নের বিষয়। আমি ধনী হব, সম্পদের মালিক হব, আমার একটা বাড়ি গাড়ি থাকবে, আমার পরিবার থাকবে, সুন্দর নারী থাকবে, স্ত্রী থাকবে, আমার ছেলে থাকবে, মেয়ে থাকবে। মানুষ এটাই চায়। আল্লাহ বলছেন কিন্তু এই পরিবার, এই সন্তানদেরকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারা যায়, আল্লাহ অন্যতায় বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম ফিতনা। এক আয়াতে বলছে তোমাদের সম্পদ, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য বড় পরীক্ষা, বড় ফিতনা। অপর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ আল্লাহর স্মরণ থেকে তোমাদের যেন গাফেল না করে ফেলে, দূরে না নিয়ে যায়। তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। মোহতারাম হাজিরিন, তাহলে আমার সম্পদ, আমার সন্তান, আমার পরিবার আল্লাহ থেকে, দিন থেকে, আল্লাহ রসুলের বিধান থেকে যদি পরিচালনা করতে ব্যর্থ হয়, আমাকে আপনাকে দূরে নিয়ে যাবে। এই জন্য নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। অবশ্যই তাদের দিনের উপর, ইসলামের উপর, ইসলামী তাহজিব তামাদ্দুনকে মেনে যাতে চলে, সেই ব্যবস্থা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। গত দিনের হাদিসটা আবার পুনরায় আপনাদের সামনে বলছে। আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা সন্তান ফেতরাতের উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। এরপর এর বাবা তাকে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নিপূজক বানায়, ওকে ভালো বানায় অথবা খারাপ বানায়। আল্লাহ রসুল এর উপরে আবার একটা পশুকে বর্ণনা দিয়ে, উদাহরণ দেওয়া বলছেন, একটা পশু জন্মগ্রহণ করে, একটা পশু তার সন্তান প্রসব করে নিখুঁত। এরপর ওই পশুকে কেউ কান ক্ষত করে ফেলে, ওই পশুর কেউ বা পা ক্ষত করে ফেলে, ওই পশুর কেউ বা নাক ছিদ্র করে ফেলে, এরপর কোনো অঞ্চলে তার মুখকে ক্ষত করে ফেলে। অথচ সে একটা নিখুঁত বাচ্চা জন্ম দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঠিক ফেতরাতের উপর জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ রসুল বলছেন এর বাবা তাকে ভালো বানায়, এর বাবা মাকে খারাপ বানায়, অন্য নেতাকে খারাপ বানায়, অথবা নেতা ওকে ভালো বানায়। এর অভিভাবক ওকে ভালো বানায়, অথবা এর অভিভাবক তাকে খারাপ বানিয়ে দেয়। মোহতারাম হাজিরিন, কিভাবে বানায় আপনারা এ ব্যাপারে জানেন। আজকে যদি বর্তমান আমাদের প্রজন্মগুলোর দিকে একটু তাকাই, যারা ঠিকভাবে পরিচালনা করছেন, মাশাআল্লাহ, তাদেরকে আল্লাহ যেন সুন্দরভাবে তার পরিবার গঠনের সুযোগ আরও সুন্দরভাবে করার তৌফিক দান করে, দোয়া করি।
যেই ভাই ব্যর্থ হয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার বিক্ষিপ্ত বলগাহীন ওই পরিবারকে সুন্দরভাবে, ওই সন্তানগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন, এবং ওই সদস্যকে আল্লাহ, ওই সদস্যদেরকে আল্লাহ যেন ইসলামী বুঝ, কোরআনী বুঝ, আল্লাহ যেন তাদের কলিজার মধ্যে কোরআনী জ্ঞান, ইসলামী জ্ঞান দিয়ে আল্লাহ তাদেরকে সঠিক পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আজকে যদি আমরা দেখি অপসংস্কৃতির দিকে আমরা ধাবিত হচ্ছি, আমার সন্তানরা ধাবিত হচ্ছে কিভাবে? আপনারা লক্ষ্য করেছেন, একটা সন্তান বাবার কাছ থেকে টাকা নিল, বাবা আমি চুল কাটাবো, সে সেলুনে যে এমনভাবে চুল কাটলো বিজাতিরা যেভাবে কাটে, চারে সাইডে চুল নাই, মাথার উপরে ঘোড়ার মতো কিছু বড় চুল রেখে বাড়িতে ফিরল। বাবা একবার প্রশ্নও করলো না, মা একবার তাকে জিজ্ঞাসাও করলো না যে তোমাকে আমি টাকা দিলাম এই চুল কাটার জন্য তো নয়, তুমি কেন এটা কেটে আসলে, তুমি যাও, মার্জিত একটা কাটিং তুমি কেটে আসো, যাও। আপনি টাকা দিলেন, আপনার টাকায় চুল কেটে এসে এমন চুল কাটলো, একজন রুচিশীল মানুষ তার মাথার দিকে তাকালে বলে যে কার ছেলে রে ভাই, প্রশ্ন করে এটা কোন দেশের কাটিং, কোন জাতের কাটিং রে বা এটা। আমার ভাইয়েরা, বাবা হিসাবে আপনি এই জায়গায় কি ভূমিকা পালন করলেন? মা হিসাবে আপনি আপনার সন্তানকে কি শাসন করলেন? অভিভাবক হিসাবে আপনি কোন দায়িত্বটুকু পালন করলেন? আরও আসুন, আপনার ছেলে, আল্লাহ এবং আল্লাহ রসুল পর্দার ব্যাপারে বলে দিয়েছেন যে একজন নারী তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর বেগানা পুরুষ থেকে, পর পুরুষ থেকে সে হেফাজত করবে, পর পুরুষকে দেখানো থেকে সে তার শরীরকে ঢেকে রাখবে, এবং তার কণ্ঠস্বরকে পর পুরুষকে শোনানো থেকে বিরত থাকবে। আপনার ছেলে পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ টাকনুর উপর পর্যন্ত সতর, তাকে সে পর্যন্ত ঢেকে চলতে হবে, এটা তার জন্য ফরজ। আপনার ছেলে আপনার সামনে হাফ প্যান্ট পরেছে বা আরও ছোট প্যান্ট পরে ঘুরছে, বাজারে যাচ্ছে, আপনার বাবা হিসাবে বাবার সামনে ঘুরছে, মায়ের সামনে ঘুরছে, যুবতী বোনের সামনে ঘুরছে, খালার সামনে ঘুরছে, রাস্তাঘাটে ঘুরছে, আপনি বাবা হিসাবে একবারও বলেছেন যে এই প্যান্টটা পরেছো, কোন জায়গায় তো তুমি সংস্কৃতি, এই কৃষ্টি কালচারটা গ্রহণ করেছো? এটা তো বিজাতিরা পড়ে, তারা সমুদ্রে সৈকতে যায়, কখনো বিবস্ত্র অবস্থায়, কখনো অর্ধ উলঙ্গ, কতঙ্গ উলঙ্গ হয়ে তারা সেখানে অবস্থান করে, বিচারণ করে, সেটা বাজারে হোক, হাটে হোক, রাস্তায় হোক, ঘাটে হোক। আমার আপনার সন্তান ওই বিজাতিদের সংস্কৃতি, বিজাতিদের অপসংস্কৃতি কেন তারা গ্রহণ করবে? আপনি বাবা হিসাবে টাকা দিলেন, আপনি টাকা না দিলে বাবাকে মারতে আসতেছে, শাসন করছে, আপনি বাবা হিসাবে এই কথাটুকু বলতে পারলেন না, আপনি কেমন বাবা হলেন? আপনি কেমন অভিভাবক হলেন? কে বা আবার উল্টাটা করছে, আমার নবী, আমার নবী, আমার ইসলাম যেটা বলেছেন ওটা গ্রহণ করে না, করে কি ওই লালনের আদর্শ গ্রহণ করছে, ওই বাউলের আদর্শ গ্রহণ করছে, আউল বাউলের আদর্শ গ্রহণ করে এমন চুল, নারীর মতো চুল রাখছে। আপনার ছেলেকে কখনো বলেছেন বাবা তুমি এটা কোন জাতের চুল কাটলে, কেন তুমি পুরুষে নারীদের মতো চুল রাখছো? আমার ভাইরা, আল্লাহ রসুলের হাদিসটা এমনি বর্ণনা করেন নাই, এর বাবা আর মা অথর অভিভাবক তাকে খারাপ বানিয়ে দেয়,
এইভাবেই বাবা শাসন ছেড়ে দিলেন, মা শাসন ছেড়ে দিলেন, ছেলে বড় বলাহীন হয়ে গেল। শুধু এটা পোশাকের ক্ষেত্রে, চুলের ক্ষেত্রেই নয়, চলন বলনের ক্ষেত্রেও ওই ছেলেটা ঘন্টার পর ঘন্টায় একটা নারীর সাথে, অথবা একটা নারী একটা অপরিচিত পুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা তারা ব্যয় করছে। বাবা হিসাবে একবারও আমরা এই খোঁজ খবরটা নিলাম না। আমি গর্বিত বাবা, আমার ছেলে এমএ পাস করছে, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে বড় অফিসার, বা আমার ছেলে অমক তমক, কিন্তু আপনার ছেলে যে আপনাকে জাহান্নামের বেড়ি পোড়ানোর ব্যবস্থা করে ফেলছে। ওই ছেলে যখন নেশায় অভ্যস্ত হচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে, বাবার কাছে এসে টাকা দাবি করছে, মায়ের কাছে এসে টাকা দাবি করছে, অভিভাবকদের কাছে টাকা দাবি করছে, নেশা করবে, ইয়াবা খাবে, ডাল খাবে, ফেন্সিডিল খাবে, নারীবাজি করবে। দিতে না চাইলে বাবার উপর অত্যাচার, বাবার কাছে নামি দামি মোবাইল গাড়ির আবেদন করছে, বাবা পারছে না, বাবার গায়ে হাত, মায়ের গায়ে হাত, অভিভাবকের গায়ে হাত, বাড়ির জিনিসপত্র ভেঙে তছনছ করছে। বাড়িতে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যেই পরিবারে বসবাস করা অসম্ভব হয়ে পড়ছে। আমার ভাইরা, তাই গাছ ছোট থেকেই যদি আপনি পরিচর্যা করে গাছকে বড় করেন, গাছ পোকা থেকে, পোকার আক্রান্ত থেকে বাঁচবে, গাছটা কোনো প্রাণীর হাত থেকে বেঁচে যাবে, গাছ সুন্দরভাবে বড় হবে, ফল দেবে, সেই ফল আপনি ভোগ করতে পারবেন। আর যদি ওইভাবে ছেড়ে দেন, তাহলে ওই গাছের মতোই আপনার বিপর্যয় চলে আসবে, পরিবারে অশান্তি আসবে, বাপকে মানবে না, অভিভাবককে মানবে না। শুধু তাই নাই, সে সমাজের জন্য, দেশের জন্য একটা বোঝা হয়ে যাবে। অনুরূপভাবে আপনার কন্যা সন্তানের ব্যাপারেও আপনাকে সজাগ হতে হবে। তাদের কোন জায়গায় যাওয়া যাবে, কোন জায়গায় যাওয়া যাবে না, গেলে কিভাবে যেতে হবে, আপনি সেইভাবে সেই জায়গায় পাঠিয়ে দেন। মোহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার ব্যাপারে সূরা আবাসা নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একদিন রসুলের দরবারে আসলেন। রসুলের দরবারে এসে রসুলকে আহ্বান করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুলের সাথে বেরিয়ে আসলেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী, আমাকে তো দেখতে পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে দেখে বললেন, হে আয়েশা, তুমি কেন এসেছো? তো হে আল্লাহ রসুল, উম্মে মাকতুম তো অন্ধ, সে আমাকে তো দেখতে পায় না, আমার শরীর তো দেখতে পাবে না, এই জন্য আমি তার সামনে এসেছি। আল্লাহ রসুল বললেন, তুমি কথা বলছো না, তোমার কথার আওয়াজটা কি উম্মে মাকতুমের কানে যায় নাই? হে আল্লাহ রসুল, গেছে। আল্লাহ রসুল বললেন, তোমার শরীর ঢাকা যেইরকম ফরজ, তোমার কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করা সেইরূপ ফরজ। আজকে দুঃখ লাগে, আল্লাহ তাআলা এই মা জাতিদের এক সময় অবহেলিত ছিল। কন্যা সন্তানদের জন্মগ্রহণ পরিবারে হলে পরিবারের লোকদের মুখ কালো হয়ে যেত। যেই সমাজে তাদের কোনো দাম ছিল না, পরিবারের কাছে তাদের কোনো মূল্য ছিল না, এমন একটা সমাজ পরিবর্তন করে মহানবী বিশ্বনবী নারীদের মর্যাদা, মাদের মর্যাদা এত উপরে দিলেন। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মর্যাদা বর্ণনা করতে যে বলছেন, একজন পুরুষ বিয়ে করতে গেলে অবশ্যই তাকে মোহর দিতে হবে, মোহর ফরজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, কি পরিমাণ মোহর দিয়ে আমি স্ত্রী গ্রহণ করব? আল্লাহ রসুল উহুদ পাহাড়ের দিকে ইশারা করে বলছেন, তুমি যদি তার মোহরটা উহুদ পাহাড় সমপরিমাণও নির্ধারণ করো, তাও বেশি হবে না।
উহুদ পাহাড় সমপরিমাণ যদি স্বর্ণ দিয়ে তুমি মোহর নির্ধারণ করো, মোহর তার বেশি হবে না তোমার। দেখেন কত বড় মর্যাদা দিয়েছেন একটা উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ কত বড়, এত বড় একটা সোনার পাহাড় যদি তুমি তার মোহর নির্ধারণ করো, বেশি হবে না, তুমি পারলে তাকে দিয়ে সেটা বিয়ে করবে। তবে যেটাই নির্ধারণ করবেন সেটা পরিশোধ করতে হবে। মাপ নেওয়ার চিন্তা ফেকের মন মস্তিষ্ক থেকে বিদায় করতে হবে। মোহর হলো নগদে আদায় করতে হবে। যদি কেউ সাময়িকের জন্য না পারে, পরিশোধ করতে হবে, কোনো মাপ নেওয়ার ইসলামে বিধান নাই। আজকে আমার আপনার মেয়েরা বেপরোয়া চলছে। বিশেষভাবে প্রথম নাম্বার বাবাকে বলি, একজন বাবা হিসাবে এই যে কয়েকদিন আগে পহেলা বৈশাখ গেল, বিভিন্ন দিবসগুলোতে একটা যুবক একটা যুবতীর গালের উপরে আলপনা করে দিচ্ছে। একজন যুবতী পিঠ বের করে দিচ্ছে, তার পিঠের উপরে আলপনা লিখছে, অথবা এই যুবতী একজন পুরুষের বুকের উপর আলপনা আঁকছে। একটু বাবা হিসাবে আপনার রুচি কেমন হলো যে আমার মেয়ে যে একটা যুবক ছেলের পর পুরুষ ছেলের বুকের উপর আলপনা আঁকছে, আমার মেয়ে যে অন্যর গায়ে আলপনা আঁকছে, আপনি কতটুকু শাসন করলেন? আপনি কতটুকু এ ব্যাপারে বিরত রাখলেন? বিজাতিরা করে, ওই বিজাতি থেকে শিখলো আমার এই প্রজন্মগুলো, আমার ছেলে মেয়েগুলো, আমার মুসলিম ভাই বোনগুলো। একজন পরিবারের প্রধান হিসাবে বাবা আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। আবার দেখছি ইদানিং মিছিলগুলোতে নারীদেরকে সামনে দেওয়া হচ্ছে। মা জাতিকে মিছিল করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। আজকে নারীদেরকে মিছিলের আগে না দিলে সেই মিছিল আমরা মনে করছি যে সফল হচ্ছে না। এটা কোথায় পেলেন আপনি? একজন নারী জেল থেকে বের হলো, তার গলাতে একজন পুরুষ হিসাবে আপনি মালা পরিয়ে দিচ্ছেন, এটা আপনি কোথায় পেলেন? আমার ভাইরা, আমার ইসলাম যেটা চায় নাই, আমাদের ইসলাম যেটা অনুমোদন দেয় নাই, সেটা যতই যেইভাবেই করেন না কেন, সেটা ইসলাম না, সেটা আমার আপনার জন্য বিপর্যয়, আমার আপনার জন্য বড় পরিতাপের বিষয় হবে। মা জাতিরা থাকবে ঘরে, মা জাতিরা থাকবে, তাদের যেই সম্মানে রাখা হয়েছে ঠিক সেই জায়গায় থাকবে। মিছিলের জন্য নাই, মা জাতিদেরকে টিভির অ্যাড দেওয়ার জন্য বের করা হয় নাই, মা জাতিদেরকে অপসংস্কৃতির প্রচারের জন্য বিস্তারের জন্য মা জাতিদেরকে সৃষ্টি করা হয় নাই। তাই আপনি বাবা হিসাবে আপনার মেয়েকে, আপনার নাতনিকে আপনি পয়লা বৈশাখে যেতে বারণ করেছেন কিনা, এটা আপনি নিজে প্রশ্ন করুন। আপনি দলপ্রধান হিসাবে ওই মিছিলের প্রধানে যাচ্ছে, মিছিল করছে, গলা ফাটিয়ে আওয়াজ করছে, এই জায়গাতে আপনি যেতে নিষেধ করেছেন কিনা? আপনি একজন অভিভাবক হিসাবে আপনার মেয়েকে পূর্ণ হিসাবে অ্যাড দেখানো হচ্ছে, আপনার মেয়েকে বেপরদায় অর্ধ উলঙ্গ করে তাকে দিয়ে পূর্ণ বিক্রি করা হচ্ছে। আপনি বাবা হিসাবে সেটা, অভিভাবক হিসাবে এটা বারণ করেছেন কিনা? আমার ভাইরা, যদি এগুলো না করে থাকি, তাহলে আমি কিভাবে একটি সুন্দর সমাজ, সুন্দর পরিবার, সুন্দর প্রজন্ম আমরা রেখে যেতে পারি? আজকে এই সন্তান যখন বেপরোয়া হয়ে, বাবা যখন অসুস্থ হবে, বৃদ্ধ হয়ে যাবে, মাজায় দড়ি বেঁধে, গলায় দড়ি বেঁধে রাস্তায় ফেলে দিয়ে আসবে, বৃদ্ধাশ্রমে রেখে যাবে, তখন আপনি বলবেন আমার ছেলে আমার সাথে বেয়াদবি করলো, আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। আপনি তো সেই দিকে ধাবিত করেছেন। রসুল তো বলছেন তার বাবা তাকে ভালো বানায় অথবা তাকে খারাপ বানায়। তাই আমার আপনার সন্তানগুলোকে ভালো বানানোর জন্য নৈতিক শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে। হ্যাঁ, হয়তো বলতে পারেন ধর্মীয় শিক্ষা অর্জন করার পরেও তো অন্যদের দেখছে অনেক খারাপ কাজ করছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তার পদস্খলন ঘটেছে, সেটা আমার উদাহরণ নয়। আমাকে চেষ্টা করতে হবে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এইগুলো দিয়ে কিভাবে আমার প্রজন্মগুলোকে সুন্দর করে গড়া যায় এবং নিজেও সেগুলোর উপর
থাকতে হবে। কেননা আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ বলছেন তুমি নামাজের উপর প্রতিষ্ঠিত থাকো, তারপর তোমার পরিবারকে করো। আমি পহেলা বৈশাখে যদি যাই আমার ছেলেকে নিষেধ করি, মানবে না। আমি যদি মিথ্যা বলি তাকে নিষেধ করি, মানবে না। আমি যদি কখনো খারাপ কাজে ধাবিত হই, আমার ছেলে ওইটা দেখে শিখবে, ওই পথে যাবে। তাই নিজে আগে বিরত থাকতে হবে, সাথে সাথে পরিবারকে গঠনের জন্য অগ্রসর হতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লুবু উজুহুহুম ফিন্নার। সেই দিন, কিয়ামতের দিন, কিছু চেহারা আগুনে বদলিয়ে দেওয়া হবে। ইয়াউমা তুকাল্লুবু উজুহুহুম ফিন্নার, সেই দিন আগুনে কিছু চেহারার আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। ইয়াকুলুন, তখন সেই চেহারার মানুষগুলো বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায়, আমরা যদি আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতাম, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। এবং বলবে ক্বালু রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্না আতা'না সাদাতানা, আমাদের ওই নেতাগুলোকে নিয়ে এসে দাও যারা আমাদের মিছিলের সামনে দিয়েছিল, আমাদেরকে পরপুরুষের সামনে বক্তব্য দিতে বলেছিল, ওই নেতাগুলো আমাদেরকে নিয়ে এসে দাও। ওয়াকুবারা আনা, এবং আমাদের বড়দেরকে, অভিভাবকদেরকে নিয়ে এসে দাও। ফাআদাল্লুনা সাবিলা, এই মানুষগুলোকে আমরা পদদলিত করব, তাদের পেটগুলো ফাটিয়ে দিব, তাদের পেটের উপর পা দিয়ে আমরা জাহান্নামে যাব। মুহতারাম হাজিরিন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে আল্লাহ, শুধু তাই নয়, এদের আযাবগুলোকে তুমি কয়েক গুণ বাড়িয়ে দাও। দিফাইনি মিনাল আযাব, তুমি কয়েক গুণ তাদের আযাব বাড়িয়ে দাও। আর ওয়ালা আনাহুম লাআনান কাবীরা, এবং তুমি তাদের উপর বড় লানত বর্ষণ করো। আমার ভাইরা, অপর আয়াতে আল্লাহ বলছেন যখন ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। হে আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বিপদগামী করেছে, এই মানুষগুলো আমাদের কাছে নিয়ে এসে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদের পেটের উপর পা দিব, পা দিয়ে তাদের পেটটা ফাটাবো, পদদলিত করব। লানাকুনান্না মিনাল আসফালিন। মুহতারাম হাজিরিন, আমরা অভিভাবক হিসাবে, আমরা বাবা মা হিসাবে, আমরা নেতা হিসাবে, আমার ইসলাম যেটা চায়নি, আমার ইসলাম যেটা অনুমোদন দেয় নাই, আমার ধর্ম যেটা অনুমোদন দেয় নাই, এমন কোনো দিকে যেন আমাদের অধীনস্থদেরকে ধাবিত না করি। নিজের স্বার্থ হোক, দলের স্বার্থ হোক, ব্যক্তির স্বার্থ হোক, সমাজের স্বার্থ হোক, সব বাদ দিয়ে আমাকে আগে চিন্তা করতে হবে ইসলাম এটা অনুমোদন দিচ্ছে কিনা, ইসলাম এটা অনুমোদন দেয় কিনা। মুহতারাম হাজিরিন, তাহলেই সেই অভিভাবক কিয়ামতের দিন সম্মানিত হবেন, মহান মর্যাদার অধিকারী হবেন, এবং দুনিয়ার জীবন শান্তির হবে, পরিবার শান্তির হবে, সমাজ শান্তির হবে, দেশ হবে একটি উন্নত দেশ হবে, আদর্শ নাগরিকে ভরপুর হয়ে যাবে। আসি মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা জানাই, হে আল্লাহ, আমাদের প্রজন্মগুলোকে সুন্দরভাবে গড়ে যেতে পারি সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সালাম, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأهم وأكبر.